নমস্কার বন্ধুরা, কুলদীপ কিচেনে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব রিয়াজি খাসি। এই যে বন্ধুরা, রিয়াজি খাসির মাংস আজকে আমি রান্না করব। মাটন মাংসের মধ্যে নুন দিয়ে দেবো, কিছু গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রাখবো। এক চামচ হলুদ, জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দেব। গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি, আর একটু দিয়ে দেবো। এখন শীত এসেছে, গোলমরিচের গুঁড়ো খাবার এমনিও ভালো বন্ধুরা, সর্দি কাশির জন্য খুব উপকারী। আর দেবো টক দই, ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। চর্বিগুলোর মধ্যেও মশলা মাখিয়ে নিয়েছি। যত ভালো করে খাসির মাংস মশলা মাখাবো অত খেতে স্বাদ হবে। চর্বিগুলোর মধ্যেও মশলা মাখিয়ে নিয়েছি। অন্য সময় রান্না করি বন্ধুরা, চর্বিটা আলাদাই রাখি, মানে অর্ধেক মাংস যখন কষানো যায় তারপরে চর্বিটা দিয়ে কষাই, কিন্তু আজকে চর্বিটা একবারে প্রথম দিয়েই কষাবো। এখন 1 ঘন্টা রেখে দেবো। বন্ধুরা, খাসির মাংসের জন্য আদা রসুন এই যে জলে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব মশলা এখন কোটা কাটা করে নেবো। আলু দেবো, আলু দিলে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, মটনের জন্য সব মশলা কোটা কাটা হয়ে গেছে। পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, মাংস প্রথমে বলছিলাম আলু দেবো, নতুন আলু পাইনি আমাদের এখানে, এখন উঠিনি, ওর জন্য আলু দেবো না। তেল গরম হয়ে গেছে, এখন গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নে দিয়ে দেবো। আর দেব তেজপাতা, 3টে তেজপাতা চিড়ে দিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, ক্যাপসিকামটা ওর গাছে তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজও দেবো, পেঁয়াজও ভাজবো। ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি করে নিয়েছি। খাসি মাংস বলুন বা এমনি মাটন, একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোও পেস্ট করে নিয়েছি। মাংসের মধ্যে ম্যারিনেট করার সময় হলুদ দিয়েছিলাম, তা অল্প একটু হলুদ দেবো আর অল্প করে নুন দেবো। মাংসের মধ্যে নুন দেওয়া ছিল, আর পেঁয়াজ ভাজছিলাম একটু নুন দিয়েছি। মাংসটা দিয়ে দেবো।
জলটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। সামান্য একটু চিনি দেবো। আস্তে করে করে কষাবো। গ্যাস সিম করে দিয়েছি, এবার ঢেকে দিয়েছি। এটা 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, আস্তে আস্তে করে করব, তাহলে খেতে আরো টেস্ট হবে। অনেক জল বেরোবে মাটন থেকে। মাটন থেকে কত জল বেরিয়েছে। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো। এক ঘন্টা বেশি হয়ে গেছে, আস্তে আস্তে করে ফুটছে। আরো 10-15 মিনিট মতন হবে, তাহলে মাংস হয়ে যাবে। এরকমই রাখবো, আর ঝোল টানাবো না, এরকম গ্রেভি গ্রেভি ভালো লাগবে। নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, রিয়াজি খাসির মাংস মাটন হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি খেতে বসেছি। মাটনটা গ্রেভি গ্রেভি করেছি। গরম। মাটনটা খুব সুন্দর বলেছে। পুরো 1.5 ঘন্টা লেগেছে বানাতে, আস্তে করে করে বানিয়েছি। দারুণ হয়েছে খেতে। এই চর্বি দিয়ে মাটনের, রিয়াজি খাসির চর্বি আমার খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।